দূরে যাই না গোপ্রোতে আসছে নাকি ছোট্ট মতো, এখান থেকে বেশ চোখ দিয়ে বেশ ভালো বুঝতে পারছি। তো ওটা হচ্ছে গোবিন্দার শ্বশুর বাড়ি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তোমরা যারা আমাদের লাস্ট দুটো ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো যে লাস্ট দুদিন ধরে আমরা রয়েছি দার্জিলিংয়ে। গতকাল আমরা দার্জিলিংয়ের বাতাসিয়াতে এসে অনুত্রি রিসর্টে রুম নিয়েছিলাম একটা। আর অনুত্রি রিসর্টটা হলো অপরূপ সৌন্দর্যে ভরা একটা রিসর্ট, মারাত্মক সুন্দর একটা রিসর্ট। আমার পেছনে দেখতে পাচ্ছ রিসর্টেরই একটা পার্ট, এখানে রয়েছে রিসর্টের রেস্টুরেন্ট, এখানে বনি আর অরূপদা করছে ব্রেকফাস্ট। আর ঠিক এইদিকেই অপোজিট সাইডেই রয়েছে বাতাসিয়া লুপ, ঠিক এখানে দেখা যাচ্ছে বাতাসিয়া লুপ। আর যদি আমি এই গাছের ফাঁক দিয়ে আমার ক্যামেরাটা ঘোরাই তাহলে ঠিক এখানটায় জল জল করছে কাঞ্চনজঙ্ঘা, নীল আকাশ আর তার নিচে সাদা ধপধপ করছে কাঞ্চনজঙ্ঘা। আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা সুপ্ত চাহিদা থাকে যে সকালটা ঠিক এরমভাবেই শুরু করার, সামনে কাঞ্চনজঙ্ঘা জল জল করছে, কাঞ্চনজঙ্ঘার দিকে তাকাবো আর চায়ের কাপে চুমুক দেবো। আজকে দুধ সাদা কাঞ্চনজঙ্ঘাকে দেখে না আমার দুধ চা খেতে ইচ্ছা করেছে, ওই জন্য আমি দুধ চা খাচ্ছি। নিচে ওখানে বাগান আছে, বসার জায়গা আছে, দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো একদম ক্লিয়ার ওখান থেকে। নিচ থেকে কিছু ছবি আসছে ভাই, বনের দুটো ছবি তুলে দিয়েছি কিন্তু দেবো না, 1000 টাকা করে পার ছবি লাগবে, ঠিক আছে? এই ছবিটার দাম আপাতত কম রেখেছি, এটা 1000 টাকা নিলামে দাম উঠেছে, ঠিক আছে? এইসব ছবিগুলো কিন্তু হাই রেজলিউশনে ইনস্টাগ্রামে একটু চেক করে নিও, ইনস্টাগ্রামটা ডেসক্রিপশনে কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। ব্রেকফাস্ট করা সবারই হয়ে গেছে, চাটা খাবো, চা খেয়ে রেডি হবো, ঝপাঝপ বেরিয়ে পড়বো এখান থেকে। আজকে দার্জিলিংকে আমরা বিদায় জানাবো। চাইছে না, যদিও মন চাইছে না দার্জিলিংকে বিদায় জানানো, কিন্তু বিদায় জানাতেই হবে, কারণ আমরা যাব এখন কালিম্পংয়ের দিকে। কালিম্পং মানে কিন্তু অফবিট কালিম্পং। কালিম্পংয়ের দুটো নতুন জায়গা তোমাদের দেখাবো, আশা করছি তোমাদের খুব সুন্দর লাগবে জায়গাগুলো। একটু আমাদের হোটেলের রুম রেন্ট সম্বন্ধে যদি একটু বলে দেন। 4টে ক্যাটাগরি রুম আছে, প্রিমিয়াম, রয়্যাল অর্কিড, এটিক আর হচ্ছে আপনার হচ্ছে ভ্যালি ভিউ। ভ্যালি ভিউ রুমের হচ্ছে রেট স্টার্টিং হচ্ছে আপনার 3,500 দিয়ে স্টার্ট, প্রিমিয়াম হচ্ছে আপনার 4,500 দিয়ে স্টার্ট। আর আমাদের যে এটিক রুম, হানিমুন এটিক রুম আছে সেটা হচ্ছে আপনাদের ওই 12,000 থেকে স্টার্ট আছে। আর একটা আমাদের কোয়াড শেয়ারিং রুম আছে, সেটা 15,000 স্টার্ট আছে। আমরা যে রুমগুলো ছিলাম ওটা কি? ওটা আপনার হচ্ছে 8,000 থেকে স্টার্ট। ওটা আপনার স্পেশিয়াস খুব, এবং ওটা খুব সুন্দর রুম। ওখান থেকে আপনি বাতাসিয়া লুপ এবং কাঞ্চনজঙ্ঘাটা পুরোটাই ভিউ মানে দেখতে পাবেন একদম। দাদা তো মোটামুটি রুমের ডিটেলস বলেই দিল, ডেসক্রিপশন বক্সে পুরো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যদি কন্ট্যাক্ট করে তোমরা এখানে আসতে পারো, দারুণ লাগবে, দারুণ এনজয় করবে। এই দিকটা একটুখানি মেঘলা ওয়েদার রয়েছে, এদিকে কাঞ্চনজঙ্ঘা গার্ড হয়ে গেছে। দাদা আসছি তাহলে, একদম দেখা হবে আবার। খুব ভালো স্টে ছিল, খুব সুন্দর। ব্রেনটা ব্লগ এখন ব্রেন আর হার্ট দুটো সেম হয়ে গেছে, দুটোই ব্লগ ফ্রি টাইমটাই ভুলে গেছে, পার্সোনাল টাইম বলে সেটাই জানেন। মানে ঘুম থেকে উঠেই ল্যাপটপ, ঘুম থেকে উঠেই যে চা খেতে খেতে দৃশ্য দেখবো সেটা ভুলে গেছে। ওই লাল রঙের বাড়িটা দেখা যাচ্ছে দূরে, যাই না গোপ্রোতে আসছে নাকি ছোট্ট মতো, এখান থেকে বেশ চোখ দিয়ে বেশ ভালো বুঝতে পারছি। তো ওটা হচ্ছে গোবিন্দার শ্বশুর বাড়ি। চলো কুলি নাম্বার 1-এর মতো বেরিয়ে পড়ি আমরা। আর এই বাদিকে কাঞ্চনজঙ্ঘা অল্প অল্প উঁকি মারছে, মেঘে ঢেকে গেছে। এই জায়গাটা ওঠাটা একটু ডিফিকাল্ট রয়েছে, আর আমার গাড়িতে এখন ফুল রোড রয়েছে, বনিও বসে আছে। তো ওই জন্য অরূপদাকে বললাম তুমি একটু এগিয়ে যাও, এক এক করে উঠি। দেখেছো বেশ ডিফিকাল্ট ওঠাটা। কার ফোন? হ্যাঁ আমার ফোন নিয়েছি, তোর ফোন নিয়েছিস তো? আমরা দার্জিলিং থেকে বেরিয়ে আজকে যাচ্ছি হচ্ছে অফবিট কালিম্পংয়ে। আমাদের দুদিন মানে আজকে আর কালকে আমরা দুটো অফবিট প্লেস এক্সপ্লোর করব বলতে পারো, একদম এক্সপ্লোরই করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। সামনে আমরা লামাহাটা তিস্তা বাজার হয়ে পৌঁছাবো কালিম্পং। আমাদের যে অনুত্রি রিসর্ট ছিল মানে বাতাসিয়া থেকে কালিম্পংয়ের ডিস্টেন্স হচ্ছে 47 কিলোমিটার। আর আমাদের আজকের ডেস্টিনেশন মাইরুঙ্গাঁও, তো মাইরুঙ্গাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে আমাদের রিসর্ট থেকে 69 কিলোমিটার। তো বেশিক্ষণের জার্নি নেই, গুগল দেখাচ্ছে 3 ঘন্টা 13 মিনিট মতো। আমরা ওটা 5 ঘন্টা 5.5 ঘন্টায় কভার করব, কারণ আমরা ড্রোন শট নেব, ছবি টবি তুলবো, আড্ডা মারতে মারতে রিল্যাক্স করতে করতে যাব, আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে যাব। তো সাথে থাকো, দেখতে থাকো, তোমাদেরও কিন্তু এই সৌন্দর্য উপভোগ করাবো। আমরা চলে এসেছি জাংশনটাতে, এই পেছন দিকে ছিল আমাদের রিসর্ট, ডান দিকে ঘুম চলে যাচ্ছে, এদিক দিয়েও দার্জিলিং যাওয়া যায়। আমরা এই দিকে চলে যাব, মানে যেদিক থেকে এসেছিলাম শিলিগুড়ি থেকে
ওইদিকেই আমরা যাব। এই জায়গাটা হচ্ছে ঘুম, কিন্তু ঘুম রেলওয়ে স্টেশনটা ঠিক পেছন দিকে রয়েছে, 1 কিলোমিটার হবে এখান থেকে। ও স্ট্রিট ডগটা দেখো, এখানকার স্ট্রিট ডগ দেখো। হাই কিউটি। বললাম তো কুকুরটাকে। ও এখান থেকে ये ঘুম है না, ঘুম জোর বাংলো। আচ্ছা, জোর বাংলো থেকে আমরা বাদিকে নিয়ে নিলাম আবার। বনি বলছে আমি কুকুরটাকে কিউটি বললাম, আর মেয়েগুলো তাকালো ওরা কি আমার দিকে। আমি তো নিচের দিকে তাকিয়ে বললাম, কুকুরটার দিকে তাকিয়ে। আমি মেয়েগুলোকে দেখিনি ভাই, তাহলে আগে বলবি তো একটু দেখতাম। চলো এগোই আস্তে আস্তে। কালিম্পং 47, লামাহাটা 14, তিস্তা বাজার 29। দার্জিলিং থেকে হ্যাঁ কালিম্পং, হ্যাঁ। বাগদা, তিনচুলে, চটকপুর, লামাহাটা, ত্রিবেণী, হ্যাঁ, তিস্তা বাজার, হ্যাঁ। গ্যাংটক সব যাওয়ার জন্য এই রাস্তাটা ধরতে হবে। আচ্ছা, ওটা হচ্ছে কি রোড? পেশক রোড। পেশক রোড। ওই রাস্তাটা সোজা হচ্ছে হিলকাট রোড, হ্যাঁ। সোজা শিলিগুড়ি। হ্যাঁ, এইটা হচ্ছে পেশক রোড। মানে পেশক রোড দিয়েও শিলিগুড়ি যাওয়া যায়? এটা দিয়েও যাওয়া যায়, কিন্তু এটা অনেক বেশি ঘুর ঘুর হবে। এটা সোজা গিয়ে মিট হচ্ছে NH10 আচ্ছা, বুঝতে পেরেছি। যেটা সিকিম যাচ্ছে। টুকটুক করে এগোবো, আস্তে আস্তে এগোবো, আমাদের কোনো রকম তাড়াহুড়ো নেই। অরূপদার পেছন পেছন আস্তে আস্তে এগিয়ে যাব এই দৃশ্য উপভোগ করতে করতে। সিক্স মাইল। এই ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, হ্যাঁ, এটা বাগদা, তিনচুলে এদিকে যাচ্ছে। আচ্ছা, তিনচুলা তাকদা ওদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তিনচুলে তিস্তা টি গার্ডেন আচ্ছা, ডান দিকে রাস্তায় যাচ্ছে। হ্যাঁ, সোজা পেশক। সোজা পেশক। লামাহাটা সোজা। আচ্ছা, তাকদা এখান থেকে ডান দিকে 8 কিলোমিটার। তাকদা তিনচুলের ব্যাপারে অনেক শুনেছি আমি, দুটোই খুব সুন্দর জায়গা। পরে কোনোদিন আসলে ওদিকে যাব। জঙ্গলটাকে দেখে যেমন হচ্ছে রোদই ঢোকে না, পুরো শ্যাওলা শ্যাওলা হয়ে রয়েছে গাছগুলোতে। নর্থ বেঙ্গলে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আমি আগে কেন আসিনি, আমি আগে কেন এক্সপ্লোর করিনি এগুলো। এবারে অল্প টাইমের জন্য এসছি, কিন্তু আবার আসবো, বারে বারে আসবো নর্থ বেঙ্গলে। আমি আগে এসছি নর্থ বেঙ্গল, কিন্তু এই সাইডটা আসা হয়নি, দার্জিলিং আসা হয়নি আমার। আরেকটা জিনিসও তোমাদের বলা হয়নি, আমরা কিন্তু আজকে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে কালিম্পং ডিস্ট্রিক্টে এন্টার করে যাচ্ছি। নিচে রয়েছে চা বাগান, আর ওইখানে কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যাচ্ছে, যদিও গোপ্রোতে আসবে বলে মনে হচ্ছে না। এখানে চা বাগানটা পুরো ঢালু নিচের দিকে নেমে গেছে, আর তার সাথে এই পাইন গাছগুলো অন্যরকম একটা রূপ দিয়েছে না, এই জায়গাটার অন্যরকম রূপ দিয়েছে। আর উপরে যদি পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত তাহলে কত ভালো লাগতো ভাবো। দারুণ দারুণ। নর্থ বেঙ্গল, বিউটিফুল নর্থ বেঙ্গল। ইয়েস। আরে লামাহাটা ঢুকতে ঢুকতেই দেখো পাইন গাছের সারি দেখা যাচ্ছে পুরো। আমি যেটা বুঝলাম যে সিকিমে হোক বা নর্থ বেঙ্গলে হোক, কাঞ্চনজঙ্ঘাকে বেস করেই কিন্তু এইসব ট্যুরিস্ট স্পটগুলো তৈরি হয়। লামাহাটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, ওই জন্য লামাহাটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। এই সামনে লাল বাড়ি, কাঞ্চনজঙ্ঘার ভিউ চোখ দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু গোপ্রোতে আসবে না, আসবে না। সাদা বুদ্ধিস্ট ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে, তার পেছনেই রয়েছে পাইন গাছের জঙ্গল, বড় বড় পাইন গাছের জঙ্গল। আমি এটাই বলছিলাম একটু আগে আমার ব্লগে, যে পাইনের জঙ্গলটা আরো বেশি ফুটিয়ে তুলেছে লামাহাটাটাকে। সকালবেলা হাতে গরম দার্জিলিং টি, হ্যাঁ, পাশে বউ, হ্যাঁ, কোলে বাচ্চা, হ্যাঁ। সামনে কাঞ্চনজঙ্ঘা, ওই বাড়ি বারান্দা। তুমি আমাকে কি ফিউচারের স্বপ্ন দেখালে নাকি এটা? হ্যাঁ, দাঁড়াও, এখন আমি নিজেই বাচ্চা, কোলে বাচ্চার কথা ভাবতে পারছি না। ও তোমার কথা বললে, ঠিক আছে চলো। ওয়েলকাম টু কালিম্পং। আমরা কালিম্পংয়ে ঢুকে গেলাম, দার্জিলিং থেকে কালিম্পংয়ে ঢুকে গেলাম। মানে লামাহাটা হচ্ছে বর্ডার। এই যে পেশক, পেশক এখান থেকে 11 কিলোমিটার, তিস্তা বাজার 16 কিলোমিটার, কালিম্পং 33 কিলোমিটার। রাস্তাটা উপর থেকে এদিকে নিচের দিকে চলে গেছে, বেশ ঢালু জায়গা। কিন্তু আমার গাড়ির তলায় একটা ইট দিয়েছি, চাকার তলায় ইট দিয়ে তারপরে গাড়িটাকে দাঁড় করিয়েছি। যদিও বেশিক্ষণ এখানে দাঁড়ানো উচিত না, কারণ বেশ স্পিডে গাড়ি কিন্তু এখান থেকে টার্ন নিচ্ছে। এখানে দাঁড়ালাম তার একমাত্র কারণ হচ্ছে এই চা বাগানটা। তোমাদের একটু কাছ থেকে দেখাবো চা বাগানটা। এই দেখো, এই চা বাগানটার নাম হচ্ছে পেশক টি গার্ডেন। দারুণ দারুণ, হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে সূর্যমুখী ফুল। মুভমেন্টটা দেখো ফুলগুলোর, স্লো মোশনে দারুণ লাগবে এগুলো দেখতে কিন্তু। ও কি সুন্দর মুভমেন্ট। লামাহাটা থেকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি নিচের দিকেই নেমে যাচ্ছি, একদম তিস্তা নদীর পাড়ে চলে যেতে হবে আমাদের, তারপরে আবার উপরের দিকে উঠতে হবে কালিম্পংয়ের জন্য, কারণ কালিম্পং কিন্তু বেশ উপরে রয়েছে।
লাভার্স মিট ভিউ পয়েন্ট মেনটেন বাই কালিম্পং সাব ডিভিশন PWD কালিম্পং। এখানে কিছু দোকানপাট দেখতে পাচ্ছি আমি, আর ভিউ পয়েন্ট। ওরে বাবা, আচ্ছা এতে নিচে তিস্তা তো? ও আচ্ছা, এই ছিল। ও এই ব্যাপারটা ছিল। ওই যে নিচে ক্যাম্পগুলো, হ্যাঁ, ওটাই হচ্ছে তিস্তা ক্যাম্পিং। ত্রিবেণী দিস ইজ ত্রিবেণী। পরে ওটা কালিম্পং, ওটা হচ্ছে মেলি ব্রিজ। ওই মেলি ব্রিজ ক্রস করে আমি আগের বার সিকিম গেছিলাম। তিস্তা আসছে এরম ভাবে, আর এদিক দিয়ে রঙ্গিত গিয়ে তিস্তায় মিশছে, তারপরে নিচের দিকে চলে যাচ্ছে। আর এই পেছন দিকে দেখতে পাচ্ছি এই দোকানগুলো, এখান থেকে বনি খাবার অর্ডার করেছে, ও খাবে এখন ছোলা। झाल, छोला थे झाल, খুব ঝাল। कौन सा मिर्ची डाला है उसमें? बहुत झाल है। পাহাড়ি মির্চি। पहाड़ी मिर्ची। হলে আচ্ছা, ও হলো বাংলাদেশ থেকে এসছে সিকিম ঘুরতে, আর আমাদের লাদাখ সিরিজ পুরোপুরি দেখেছে। তো বাংলাদেশে কোথায় বাড়ি, কোথায়? ঢাকাতে ঢাকাতে। জামালপুর হোম টাউন, বাট ঢাকাতেই থাকি, আচ্ছা। বড় হওয়া ঢাকাতেই। আচ্ছা, কোনোদিন যদি সুযোগ হয় বাংলাদেশ অবশ্যই যাবে। দেখা হবে ইনশাল্লাহ। একদম একদম। তো লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেশ ছোলা টোলা খেলাম, খুব ঝাল ছিল ছোলাতে। কি একটা লঙ্কা দিয়েছিল সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েওছি। আর তার সাথে দেখো আমাদের ব্লগ বাংলাদেশ থেকেও দেখে, কিন্তু বেশ ভালো লাগলো। সেলফি টেলফি তুললাম, বললাম ইনস্টাগ্রামে ট্যাগ করে দিতে, তো ট্যাগ করলে ইনস্টাগ্রামে শেয়ারও করে দেবো। চলো তাহলে এখান থেকে এখনও আমাদের প্রায় 40-45 কিলোমিটার মতো জার্নি করতে হবে। প্রথমে তিস্তা নদী ক্রস করে আমরা যাব কালিম্পংয়ের দিকে, কালিম্পং থেকে তারপরে মাইরুঙ্গাও যাব। দার্জিলিং থেকে আমরা যে এতটা নিচের দিকে নামছি, কালিম্পংয়ের জন্য কিন্তু আবার উপরের দিকে উঠতে হবে। তিস্তা নদী ক্রস করেই উপরের দিকে উঠবো। ব্রিজটা আমরা পেরিয়ে এলাম, ওটার নিচ দিয়ে যে ঝর্ণাটা গেছে গিয়ে সামনে তিস্তাতে মিশেছে। এই যে সবুজ তিস্তা দেখা যাচ্ছে, আর নিচটাই হচ্ছে তিস্তা বাজার। উপরের দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আমরা মনে হচ্ছে এই ব্রিজটাই ক্রস করব। সামনে গিয়ে উপরে উঠে তারপরে ব্রিজের উপরে উঠতে হবে। আমরা চলে এসেছি তাহলে ব্রিজের উপর। এই ব্রিজটা পেরিয়েই অপোজিট সাইডে পাহাড়ে উঠে যেতে হবে। ওয়েলকাম টু কালিম্পং। এখান থেকে একটা রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে গ্যাংটক, আর উপরের দিকে কালিম্পং। এই রাস্তা দিয়েও কিন্তু সিকিম যাওয়া যায়। এদিক দিয়ে কালিম্পং পেরিয়ে পেডং ঋষিখোলা হয়েও কিন্তু সিকিম ঢোকা যায়। ঋষিখোলাটা হচ্ছে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। কালিম্পংয়ে ঢোকার আগে পেয়ে গেছি পেট্রোল পাম্প, এখান থেকে পেট্রোল ফুল করে নিই, কারণ আমরা কিন্তু অফবিট কালিম্পং করতে যাচ্ছি। যদি পেট্রোল না পাই তাহলে হয়ে যাবে মুশকিল। এমনিতে আমার এখন ফিউল রেঞ্জ দেখাচ্ছে 240 কিলোমিটার, তাও আমি ভরে নিচ্ছি। মাইলেজ 27.4 দিচ্ছে, 106.82 পেট্রোলের দাম। এখন কালিম্পং ক্রস করে যাব আলগারা বাজার। আমরা কালিম্পং থেকে 2-3 কিলোমিটার পেছনে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরলাম। এখান থেকে আলগারা বাজারের ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার। অরূপদা জিপিএসে আলগারা বাজার মেরে নিয়েছে, তো আলগারা বাজার পৌঁছে তারপরে হোমস্টের যে ওনার আছে তাকে কল করতে হবে, তো উনি তারপরে ডাইরেকশন দিয়ে দেবেন। নর্থ বেঙ্গলের একটা জনপ্রিয় শহর বলতে পারো কালিম্পং, আর এখানে কিন্তু বেশ ট্রাফিকের লোড রয়েছে, আর রাস্তাঘাট সরু, ওই জন্য জ্যাম হয়, ট্রাফিক জ্যাম খুবই হয়। আমরা যে আলগারা বাজারে যাচ্ছি কালিম্পং থেকে 15 কিলোমিটার মতো ডিস্টেন্স, কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে যাবে মনে হচ্ছে এই জ্যাম ক্রস করে যেতে গিয়ে। কালিম্পংয়ে ঢুকেই একটা মোড় পাবে, একটা স্ট্যাচু পাবে। স্ট্যাচুর ঠিক অপোজিট সাইডে এই ঘোড়ায় করা এই স্ট্যাচুটা রয়েছে। এটা কার স্ট্যাচু আমি জানি না। ঘোড়ার উপর কুকরি নিয়ে বসে আছে, ওই স্ট্যাচুটার পেছনের রাস্তাটা নিতে হবে। আর এই যে কালিম্পংয়ের ফুটবল গ্রাউন্ড মনে হচ্ছে এটা। এখানে লাভা হচ্ছে 29 কিলোমিটার, আলগারা, এই যে আলগারা 13 কিলোমিটার। এই জায়গাটা হচ্ছে আলগারা বাজার। যারা এদিকে আসতে চাও তাদেরকে বলে দিচ্ছি জিপিএস মেরে আলগারা বাজার চলে আসতে পারো। বাঁদিকে পেডং চলে যাচ্ছিল, আর ডান দিকে চলে যাচ্ছে লাভা। আমরা তাহলে লাভার রাস্তা নিয়ে নিলাম, এখান থেকে লাভা ঋষভ সব এইদিকে চলে যাচ্ছে। আলগারা থেকে মোটামুটি 2-3 কিলোমিটার মতো এগিয়েছে, ম্যাক্সিমাম 4 কিলোমিটার হবে, ওর থেকে বেশি হবে না। তো এগিয়েছে, আমরা এরকম একটা জাংশন পেয়ে গেছি। ডান দিকে এই রাস্তাটা লাভা চলে যাচ্ছে, আর আমরা এই বাঁদিকে নিয়ে নিচ্ছি মাইরুঙ্গামের জন্য। এই জাংশন থেকে মাইরুঙ্গামের ডিস্টেন্স 4 কিলোমিটার মতো, 4-4.5 কিলোমিটার মতো হবে। আজকে যদিও আমি সেরকমভাবে মাইরুঙ্গাও দেখাতে পারবো না, কালকে তোমাদের দেখাবো অবশ্যই। পেছনে যে জাংশনটা তোমাদের দেখালাম, ওখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই এরকম একটা রাস্তা রাইট সাইডে চলে গেছে। এখানে লেখা রয়েছে মাইরুং 2 কিলোমিটার, ডুকা হচ্ছে 8.5 কিলোমিটার। মোস্ট প্রবলি কালকে আমরা ডুকাও যাব, আপাতত আজকে মাইরুংয়ের দিকে যাই। 2 কিলোমিটার এখান থেকে। আর এই রাস্তাটা দেখে নাও একবার, এই যে এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এটা কিন্তু ফরেস্ট, এখানে কিন্তু ভাল্লুক টাল্লুক রয়েছে, মানে আমাদের যে হোমস্টে আছে তার মালিক বলে দিয়েছে। চলো এরকম নিচের দিকে নামি, আস্তে আস্তে এগিয়ে যাই মাইরুংয়ের দিকে। এইটাই হচ্ছে আমাদের হোমস্টে। কাঞ্চনজঙ্ঘা दिखता है इधर से? कहाँ पे? नीचे से पूरा पीछे? इधर से भी दिख जाएगा रास्ते से? सुबह मिल जाएगा?
बढ़िया और क्या चाहिए পাইনকন হোমস্টে এখানে লজিং উইথ ফুড মাইরুঙ্গাও জিমেল আইডিও দেওয়া রয়েছে নাম্বারও দেওয়া রয়েছে মাইরুঙ্গাওয়ের হোমস্টের পাইনকন হোমস্টে কোন দিকে যাবো